হরে কৃষ্ণ। কলিকাল, তাই স্বামী সৎপথে থাকতে চাইলে স্ত্রী বাধা দেবেন, স্ত্রী সাধু হতে চাইলে স্বামী বাধা দেন, পুত্র পরিজন সাধু হতে চাইলে পিতামাতাই বাধা দেন। এভাবে আত্মীয় পরিজন সকলেই সাধু হতে বাধা প্রদান করেন, সৎপথে চলতে বাধা প্রদান করেন। সেই জন্য ভাগবত শাস্ত্রে তাদেরকে স্বজনাক্ষ দস্যুভি আখ্যা প্রদান করা হয়েছে, যে যারা ভক্তিপথে চলতে সৎপথে চলতে বাধা প্রদান করেন তারা দস্যুরূপী স্বজনরূপী দস্যুই বটে। সেই জন্যই ভাগবত খেদ করে বলেছেন, এই জড়দেহের কী প্রয়োজন, যা জীবনান্তে আপনা থেকেই তার মালিককে পরিত্যাগ করে। আত্মীয় স্বজনের কী প্রয়োজন, যারা প্রকৃতপক্ষে ধন অপহরণ করে, যা ভগবানের চিন্ময় সেবায় ব্যবহার করা যেত। পত্নীর কী প্রয়োজন, যে কেবল সংসার বন্ধন বৃদ্ধির কারণ মাত্র, এবং পরিবার পরিজন গৃহ দেশ এবং জাতির কী প্রয়োজন, তাদের প্রতি আসক্তি কেবল মূল্যবান আয়ুর অপচয় মাত্র। অতএব সুধীবৃন্দ, সকলেই গোবিন্দ ভজন করার পথে চলুন, কেউ কাউকে বাধা প্রদান করবেন না, কারণ জীবন তো ক্ষণিকের জন্য। জয় শ্রীল প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের।